অনেকেই আছেন যে রাত হয়তো 11টা 12টা 1টা পর্যন্ত জেগে আছে, একবারে খেয়ে রোজা থাকতে চাচ্ছেন। আসলে রোজার মাহাত্ম্য যদি আপনি জানেন তাহলে দেখবেন যে রোজার হিসাবেই আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, সাহারি খাবেন, নামাজ পড়বেন, ঘুমাবেন। এটা গেল ধর্মীয় দিক থেকে। সায়েন্সের বিষয়টা কি? আপনি যখন ডিনার করে রাতে ঘুমাচ্ছেন, আপনার রাতের ঘুমটা হেলদি। আপনি ঘুম থেকে উঠে যখন আপনি ফাস্টিংটা ছাড়বেন, অর্থাৎ সারাদিনের এনার্জিটার জন্য আপনি যে খাবারটা খাবেন সেটা সাহারির শেষ সময়ে হতে হবে। সেটা ওই 12টা 1টা 11টা হলে চলবে না, একাধারে খেয়ে ঘুমানো যাবে না। তার মানে আপনি যত সময় না খেয়ে থাকবেন, দিনে রোজা থাকবেন, তার ঠিক আগ মুহূর্তে আপনি আপনার এনার্জি বুস্টার খাবারগুলো বডিকে দিবেন, যাতে সারাদিনের কাজ করার এনার্জিটা পান। অতএব যারা এই কাজ করবেন যে দেরি করে ঘুমাচ্ছেন, একবারে খেয়ে ঘুমাবেন, আসলে রোজার মাহাত্ম্য তাদের জন্য একটু বিঘ্নিত হয় সায়েন্সের দিক থেকেও। আপনাকে খাবার খেতে হবে সেহরির একদম শেষ সময়, এবং পর্যাপ্ত খাবারটা খেতে হবে। যে আমি অল্প খেলাম, শুধু 1 গ্লাস পানি খেলাম, শুধু 1 গ্লাস দুধ খেলাম, অনেকেই আছেন যে ঘুম থেকে উঠে খেতে ইচ্ছা করে না। যদি এমন হয়, আপনি ডিনারটা আগে করেন, ঘন্টাখানেক পরে ঘুমান, এবং সেহরিতে উঠে কিছুক্ষণ নিজস্ব কাজগুলো করে খাবার দাবার নিয়ে খাবারটা খেয়ে আজান দিল, নামাজ পড়েন, একটু হাঁটাহাঁটি করেন, তারপরে ঘুমান। দেখেন আপনি ডিসকমফোর্ট ফিল করবেন না। কিন্তু সাহারি খাওয়াটা যেমন আমাদের ধর্ম, মুসলিম ধর্মের জন্য অবধারিত, ঠিক একইভাবে সায়েন্সের জন্য অবধারিত। সাহারি ছাড়া রোজা কিন্তু আপনাকে আস্তে আস্তে ক্লান্ত করে দেবে, দুর্বল করে দেবে। 1-2 দিনের ব্যাপার না, 30 দিনের ব্যাপার। অতএব সেহরি খেতে হবে।